তো প্রিয় প্রশিক্ষার্থী বৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। এর আগে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কী কী কাজ করতে পারি সেগুলো দেখেছি এবং শিখেছি। তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ট্রেডের আরেকটি উল্লেখযোগ্য বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। এই মাইক্রোসফট অ্যাক্সেস এটি কি? এটি একটি ডাটাবেস প্রোগ্রাম এবং এই ডাটাবেস প্রোগ্রাম দিয়ে কি করা হয়? এই ডাটাবেস প্রোগ্রাম দিয়ে সাধারণত ব্যাংক, বীমা, ডিপার্টমেন্টাল স্টোর অথবা বড় কোনো হসপিটাল ইত্যাদি বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তাদের যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো ওনারা ডেটাবেস আকারে সংরক্ষণ করতে পারে, অ্যানালাইসিস করা যেতে পারে। যে তথ্যগুলো আমরা এন্ট্রি করব সেই তথ্যগুলো নিয়ে আমরা অ্যানালাইসিসও করতে পারি। আবার মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে এক্সেলের মতো হিসাব নিকাশের কাজগুলো করতে পারি। সাধারণত হিসাব নিকাশের কাজ কিংবা ডাটা নিয়ে কাজ মাইক্রোসফট এক্সেল দিয়ে করা যায়, তারপরেও কেন মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে করব? এক্সেল দিয়ে যে কাজগুলো করা যাবে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে আরো বেশি হিসাব, জটিল এবং কঠিন হিসাবগুলো করা যাবে। তাছাড়া অনেক তথ্য এক জায়গায় করে সেগুলোকে সুন্দর সুন্দর ডিজাইনের ফর্ম তৈরি করার মাধ্যমে আমরা সেগুলোকে প্রেজেন্ট করতে পারবো, সেখান থেকে রিপোর্ট বের করতে পারবো, আমরা কোয়েরি করতে পারবো। বিস্তৃত একটি তথ্যের মধ্য থেকে নির্দিষ্ট একটি তথ্য খুঁজে পাওয়ার জন্য মাইক্রোসফট অ্যাক্সেস খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। আমরা খুব সহজেই একটি বড় ডাটা থেকে একটি ছোট্ট ডাটা খুব সহজেই আলাদা করে বের করতে পারি কোয়েরি করার মাধ্যমে, যেটা কিনা আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস ছাড়া সম্ভব নয়। এরপরেও রয়েছে রিপোর্ট। আমরা চাইলে রিপোর্ট বের করতে পারি যে কোনো একজন ব্যক্তির একটি বৃহৎ লিস্ট থেকে, ধরো হাজার হাজার বা শত শত প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে যে কোনো একটি ছেলের, একটি প্রশিক্ষণার্থীর কোনো তথ্য যদি আমরা সরাসরি বের করতে চাই, বের করে সেটাকে আবার প্রিন্ট আউট করে তাকে একটি রিপোর্ট দিতে চাই, সেটিও কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে খুব সুন্দরভাবে বের করে দেওয়া সম্ভব। আর বর্তমানে বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, প্রায় সবগুলোতেই নিজস্ব ডাটাবেজে তারা কাজ করে থাকে এবং এই ডাটাবেসগুলো তৈরি করা হয় সাধারণত মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। মাইক্রোসফট অ্যাক্সেস ছাড়াও আরো বেশ কয়েকটি ডাটাবেস প্রোগ্রাম রয়েছে, যেমন ডিবেস, ফক্স প্রো বেস, সাইবেস ইত্যাদি। এই সবগুলোর মধ্যে মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে খুবই জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ডাটাবেস প্রোগ্রাম। তো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখব মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কি কি করতে পারি। মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে প্রথমে আমাদের যেটি করতে হবে, আমরা যে প্রতিষ্ঠানের তথ্যগুলো দিয়ে একটি ডাটাবেস তৈরি করব, সেই প্রতিষ্ঠানের তথ্যগুলো নিয়ে আমরা এগুলোকে একটি টেবিলের আকারে সাজাবো। সেটা হতে পারে প্রতিষ্ঠানের বিষয়বস্তুগুলো, অথবা হতে পারে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত স্টাফদের বিষয়বস্তু, অথবা এছাড়াও হতে পারে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত যারা যে প্রশিক্ষণার্থীবৃন্দ রয়েছে, শত শত প্রশিক্ষণার্থী থাকতে পারে, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে শত শত ছাত্রছাত্রী থাকতে পারে, তাদের সেই লিস্টগুলো আমরা টেবিলের আকারে আগে সাজিয়ে নেব। তারপর আমরা সেই টেবিল থেকে যত ধরনের কাজ করা যায়, যেমন কোয়েরি, রিলেশনশিপ তৈরি করা, ফর্ম তৈরি করা, তারপর রিপোর্ট পেশ করা, এই সবগুলো আমরা টেবিল থেকেই করতে পারবো। তো চলো আগে আমরা কিভাবে টেবিল করতে হয় দেখি। প্রথমে আমরা একটি টেবিল তৈরি করব। সাপোজ স্টুডেন্টদের টেবিল। একটি প্রতিষ্ঠানে শত শত স্টুডেন্ট রয়েছে, সেই স্টুডেন্টদের একটি লিস্ট আমরা টেবিল আকারে তৈরি করব। ব্ল্যাঙ্ক ডাটাবেসে যাব, তারপর এই ফোল্ডারটায় ক্লিক করব, সেভ অপশন আসবে, কোথায় সেভ করতে যাচ্ছি সেটা আমি দেখিয়ে দিব। তারপরে এখানে একটি নাম দিয়ে দিব
সেভ ওকে করে দেব। তারপর এখানে যে নামটি আমি দিলাম সেই নামটি এখানে প্রদর্শিত হবে। এখন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটি টেবিল ওয়ান নামের একটি ইন্টারফেস আমাদের চোখের সামনে আসবে। এখন এটিকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে একটি নাম দিতে হবে, কিসের টেবিল এটা, সেই টেবিলটির নাম দিয়ে দেব সাপোজ স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, এই নামটি দিলাম, ওকে করলাম। তারপর আমাকে যেটি করতে হবে, এই যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, এটি আমার বাম সাইডের এই সাইডে দেখাবে। এটিকে আমি রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে ক্লিক করব। ডিজাইন ভিউতে ক্লিক করলে এখানে আমাদের আরেকটি নতুন ইন্টারফেস তৈরি হবে। এই নতুন ইন্টারফেসে আমাকে যেটি করতে হবে, এখানে দেখো আইডি লেখা আছে, ডাটা টাইপ, ফিল্ড নেম, ডাটা টাইপ, ডেসক্রিপশন, এই তিনটি ফিল্ড নিয়ে আমরা কাজ করব। এটা একটি ফিল্ড, এটি একটি ফিল্ড, এটি একটি ফিল্ড। তিনটি ফিল্ডের মধ্যে আমরা অন্তত এই দুটো ফিল্ড আমাদের ফিল আপ করতেই হবে, ঠিক আছে। ডেসক্রিপশনটা আমাদের প্রয়োজন হবে না, তবে এই দুটো অবশ্যই ফিল আপ করতে হবে। তো এইখানে আমি আইডির জায়গায় আমি দিয়ে দিব, সাপোজ যেহেতু স্টুডেন্টদের টেবিল, তাহলে আমি স্টুডেন্টদের প্রথম অক্ষরটা দিলাম S1 দিলাম, ঠিক আছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে যদি স্পেস দেই তাহলে আমার পরবর্তীতে যতবার আমি এগুলো নিয়ে কাজ করবো তখন স্পেস দিয়েই কাজ করতে হবে। আর আমি এখন স্পেস দিলাম না, তার মানে পরবর্তীতে আমি যখন কাজ করবো এইভাবেই কাজ করতে হবে, ঠিক আছে। S1 দিলাম, মানে স্টুডেন্ট ওয়ান দিয়ে এখানে ডাটা টাইপের অপশনে আসবো। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, এই অপশনগুলো কোনটা কি কাজে লাগে সেটি আমাদের জানতে হবে, ওকে। তো আমরা এই নিয়ে আমরা হয়তো এর আগেও কথা বলেছি, তো এখন আর বলার কিছু নেই। তো S1 মানে স্টুডেন্টদের আইডি লিখবো, আমরা সাধারণত টেক্সট সিলেক্ট করব, ওকে। টেক্সট সিলেক্ট করার পর ট্যাব চাপবো, ট্যাব চেপে ডেসক্রিপশন ঘরে যাবে। আমার এখানে কিছু যেহেতু লেখার দরকার নেই, আমি আবার ট্যাব চাপবো, এখানে চলে আসবে। এখন এখানে দিব, সরি, এখানে হবে আমার এস আইডি, আর এখানে দিব টেক্সট। তারপর এখানে দিব সাপোজ এস নেম, স্টুডেন্টের নাম। তারপরে এস নেমেও হবে, টেক্সটই হবে। তারপর আমি আবার এখানে যাব, এস সাপোজ ফাদার্স নেম, এটি টেক্সট হবে। তারপরে এস মাদার্স নেম, এটিও টেক্সট হবে। তারপর এস অ্যাড্রেস হতে পারে, এটিও টেক্সট হবে। এস মোবাইল নাম্বার হতে পারে, মোবাইল নম্বর, এটিও টেক্সট দিব। তারপর দিব এস আর কি দিব, এস ব্লাড গ্রুপ। এখানে একটি কাজ করতে হবে আমাদের, ব্লাড গ্রুপ যেহেতু এক একজনের এক এক রকম হয়, সেহেতু আমাকে এখানে আমরা সবগুলো সাজিয়ে নিতে পারি একসঙ্গে, যেন তারপর এই ব্লাড গ্রুপের জায়গায় কোনো কিছু লিখতে না হয়, আমরা অটোমেটিক্যালি সেখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। লুক আপ উইজার্ড, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এখানে এরকম একটি অপশন বক্স আসবে, এখান থেকে আই উইল ট্রাই টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, এটা ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা এটা লিখে দিব, যেমন ও পজিটিভ, ও নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, প্রত্যেকটি গ্রুপ আমরা এখানে লিখে দেব। বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ওকে। এইভাবে আমরা প্রত্যেকটা গ্রুপ লিখে নেক্সট করব। তারপর অ্যালাউ মাল্টিপল ভ্যালুস, এটা টিক মার্ক দিয়ে দেব, নেক্সট ফিনিশে ক্লিক করব। তারপর আসি আমরা এখানে কি দেব,
এখানে আমরা আর কিছু আপাতত আমরা না দিয়ে তবে এখানে একটি যেটি করতে হবে, আমি যেহেতু স্টুডেন্টের লিস্টটা তৈরি করছি একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক আছে তাই, এবং এরপরে আমরা প্রতিষ্ঠানটির এই স্টুডেন্টরা যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে সেই প্রতিষ্ঠানেরও একটি লিস্ট তৈরি করব, টেবিল তৈরি করব। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের সঙ্গে স্টুডেন্টদের একটি সম্পর্ক রয়েছে, এই জন্য প্রতিষ্ঠানেরও একটি আইডি থাকবে। সেই প্রতিষ্ঠানের আইডিটা আমি এখানে লিখে দেব, যেমন বা কোর্সের সিআইডি এটা লিখে দিলাম। এখানেও টেক্সট দিব, এই যে এসআইডি সিআইডি আমরা একটা টেবিল তৈরি করব, ঠিক আছে। তো এখানে আমরা এটা লেখা শেষ হয়ে গেলে এটা কেটে দিব। আরেকটা ঘর রাখা যেতে পারে মনে হয়, আমরা এখানে যদি একটা নতুন ঘর তৈরি করতে চাই করতে পারি, ইনসার্ট র, এখানে একটি ঘর তৈরি করতে পারি এস ডিউ, মানে বাকি। এই বাকি যেহেতু টাকা পয়সার সঙ্গে সম্পর্ক, তাহলে আমরা এখানে কারেন্সি ক্লিক করব। কারেন্সি ক্লিক করার পর এখানে দিলাম, তারপর দেখো ফরম্যাট এই অপশনটা, কারেন্সি অপশনে ক্লিক করব। এখানে একটি ড্রপ ডাউন বক্স আসবে, এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ক্লিক করব। স্ট্যান্ডার্ড ক্লিক করলে কি হবে, যেমন অনেক সময় দেখা যাবে এটা ক্লিক না করলে ডলারের চিহ্ন আসতে পারে, ইউরোর চিহ্ন আসতে পারে। আমরা কোনো চিহ্ন চাই না, আমরা শুধু স্ট্যান্ডার্ড রাখতে চাই। ওকে, তারপর এটিকে আমরা এখন সেভ করতে পারি। এখন এগুলোকে আমরা সেভ করে নিতে পারি। এখানে ক্লোজ করব, ক্লোজে ক্লিক করার পরে এরকম একটা ইয়েস নো অপশন আসবে, এখানে আমরা ইয়েস দিব আমাকে সেভ করার জন্য, ঠিক আছে। এখন আমরা এটিকে ওপেন করব। ওপেন করে আমরা দেখতে পারি আমরা যে ফিল্ডগুলো তৈরি করলাম সেই ফিল্ডগুলো এখানে শো করছে, যেমন এসআইডি, এস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এই সবগুলো ফিল্ড এখানে আমরা নতুন করে তৈরি করলাম, ঠিক আছে। এখন এই ফিল্ডগুলো তৈরি করার পর এখন যে কাজটি হচ্ছে আমি কেটে দিলাম, এখানে কেটে দিয়ে এখন আমাদের আরেকটি টেবিল তৈরি করতে হবে। কোন টেবিল? সেই টেবিলটি হচ্ছে কোর্স টেবিল একটি তৈরি করতে হবে। কোর্স টেবিল তৈরি করার জন্য আমি ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে টেবিলে ক্লিক করার পর নতুন একটি টেবিল আসবে, এটি রাইট বাটন ক্লিক করে সেভে ক্লিক করব। এখানে একটি নাম দেব, নাম হবে কোর্স ইনফরমেশন টেবিল। ওকে, এটা লিখে ওকে দিব। এখন কোর্স ইনফরমেশন টেবিল, আমরা স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে যে ফিল্ডগুলো তৈরি করেছিলাম একই রকম ভাবে এখানেও আমাদের কোর্স রিলেটেড কিছু ফিল্ড তৈরি করতে হবে। তাই এটাকে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে ক্লিক করব। ডিজাইন ভিউতে ক্লিক করার পর এরকম আবার সেই তিনটি ফিল্ড আমার এখানে চলে আসবে। এখানে আমি আমার পছন্দ মতো কোর্স রিলেটেড ফিল্ড তৈরি করব। এক হচ্ছে প্রথম দিব কোর্স আইডি, এখানে দেব টেক্সট, সিলেক্ট করে দেব টেক্সট, তারপর কোর্স নেম, আমরা এখানে দেব সেই লুকআপ তৈরি করব, লিস্ট তৈরি করব আমাদের এখানে কি কি কোর্স আছে সেই একবারে একটা লিস্ট তৈরি করে ফেলবো, যেন পরবর্তীতে আর বারবার আমার লিখতে না হয়। আইএল টাইপ এটা দিব, নেক্সট দিব, এখানে লিখবো কি কি কোর্স আমার এখানে আছে। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, তারপরে মেল হাসব্যান্ডরি অ্যান্ড পোল্ট্রি, তারপর দেব গার্মেন্টস অ্যান্ড টেইলারিং, তারপর দেব ফিজিক্যাল অ্যান্ড মোবিলিটি, তারপর দেব অটো মোবাইল। ব্যাস, আমি 5টা কোর্স আমাদের এখানে আছে, 5টি কোর্সই সাপোজ আমি এন্ট্রি করে নিলাম। নেক্সট করব, অ্যালাউ মাল্টিপল ভ্যালুস ক্লিক করব, ফিনিশ করব। এখন আমার যেটি করতে হবে, কোর্স নেম দিলাম, কোর্স ফি হতে পারে,
প্রত্যেকটি কোর্সে একটি মূল্য থাকে, সেই মূল্যটি আমরা এখানে লিখে দিব। কারেন্সি অবশ্যই সিলেক্ট করব, যেহেতু টাকা পয়সার সঙ্গে সম্পর্ক। এখন কারেন্সির জায়গায় আমি অবশ্যই স্ট্যান্ডার্ড করে দেব, স্ট্যান্ডার্ড। ওকে, দেন কোর্স ডিউরেশন, মানে মেয়াদ থাকতে পারে, মেয়াদ আমরা লুকআপ উইজার্ড দিব, উইল ট্রাই দিব, এখানে লিখব 1 year, 6 months, 3 months, নেক্সট করব, অ্যালাউ মাল্টিপল করব, ফিনিশ করব। ওকে, আর কি দেওয়া যেতে পারে কোর্স নেমে? কোর্সের মধ্যে আমরা আর কিছু দিতে চাচ্ছি না এখানে, কোর্স আইডি তো দিলামই। তো এখন আমরা দেব স্টুডেন্ট আইডি। এই কোর্সের সঙ্গে, কোর্সগুলোর সঙ্গে যে স্টুডেন্টরা রিলেটেড, সম্পর্কিত, বা যে কোর্সগুলোতে যে ছাত্ররা প্রশিক্ষণ নিচ্ছে তাদের একটি রিলেশন তৈরি করার জন্য, কিংবা কোন কোর্সের সঙ্গে কোন স্টুডেন্টের কি সম্পর্ক আছে সেটি দেখার জন্য আমাকে এখানে এস আইডি এটা লিখে দিতে হবে। ওকে, লিখে দিয়ে এখানে আবার এটি টেক্সটই রাখবো, রেখে, সরি আমি তো প্রথমে এটা লিখে দিয়েছি, এটা দরকার নেই এখানে আর, এটা আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। ওকে, করে দিয়ে এখন এটিকে আমি আবার সেভ করে দিব, ক্লোজ, সেভ, ইয়েস। এই যে দেখো এখন একটি কোর্স ইনফরমেশন টেবিল হয়েছে আর একটি স্টুডেন্ট ইনফরমেশন টেবিল হয়েছে। স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে ডাবল ক্লিক করলে কি কি ফিল্ড আছে সেগুলো এখানে শো করবে, আর কোর্স ইনফরমেশন টেবিল ক্লিক করলে কোর্স ইনফরমেশনের মধ্যে কি কি আছে সেগুলো আমরা এখানে শো করবে। এখন আমরা এই যে একটা টেবিল, এই যে একটা টেবিল, দুটো টেবিল আমার এখানে আছে। এখন আমি চাচ্ছি কোর্স ইনফরমেশন টেবিলটা ক্লোজ করে দেব। এখান থেকে ক্লোজ করা যাবে না, শুধুমাত্র এইখান থেকে ক্লোজ করবো। ওকে, আবার এটা ক্লোজ করতে চাইলে এইখান থেকে, আর যদি পুরো মাইক্রোসফট অ্যাক্সেস থেকে বের হয়ে যেতে চাই তাহলে এইখানে এই ক্লোজটায় ক্লিক করব। তাহলে আমি যেহেতু চাচ্ছি শুধু এইটা থেকে এটা বের হয়ে যাব, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমরা বাম পাশে দুটো টেবিল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্টুডেন্টস ইনফরমেশন টেবিল আর একটা হচ্ছে কোর্স ইনফরমেশন টেবিল। তো আশা করছি টেবিল তৈরি করা বোঝা হয়ে গেছে, কিভাবে কি কি ফিল্ড তৈরি করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা এগুলো, টেবিলগুলোকে ডাটা এন্ট্রি করব। ঠিক আছে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।